স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটি হচ্ছে 2025 সালে ভিজিট ভিসা নিয়ে যারা কানাডাতে আসতে চান তাদের সুবিধার্থে আমরা একটি অনলাইনে ট্রেনিংমূলক বা সঠিক গাইডলাইন দিয়ে একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছি। এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম দুপুর 2:30 22 মার্চ 2025 সালে। 2024 সালে ভিজিটর ভিসা আসার জন্যে কানাডাতে আসার জন্য যারা আবেদন করেছিলেন ম্যাক্সিমাম ভিসাগুলো রিফিউজ হয়েছে। কী কারণে 2024 সালের ভিসাগুলো রিফিউজ হলো, সেই রিফিউজাল কেসগুলো কিভাবে আরও সাজিয়ে গুছিয়ে 2025 সালে আবেদন করে ভিজিটর ভিসা পেতে পারে, এই সংক্রান্ত একটি এক্সপেরিয়েন্সিয়াল গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে এই সেমিনারে। তো যারা এখানে যুক্ত হতে চান, বিশেষ করে দুইটি যোগ্যতা অবশ্যই আপনার থাকতে হবে। একটি হলো আপনার কমপক্ষে 2টি কান্ট্রি ঘোরা থাকতে হবে, আপনি একদম ব্ল্যাঙ্ক পাসপোর্টধারী হবেন না, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো আপনার ব্যাংক সলভেন্সি মিনিমাম 20 লক্ষ টাকার থাকতে হবে। এই দুইটি টার্মস কন্ডিশন যদি আপনার কমপ্লিট হয় দেন আপনি আমাদের সাথে যুক্ত হবেন গ্রুপের মাধ্যমে। এখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে নিচে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পরে আপনাকে ওয়েটিংয়ে থাকতে হবে সেই সেমিনারের আগ পর্যন্ত। আমরা যথাসময়ে আপনাদেরকে জুম লিঙ্ক দিয়ে দিব। এরপর আমরা আপনাদেরকে সঠিকভাবে একটা প্রপার গাইডলাইন দিব। আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন, অথবা আপনার পরিচিত কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা আমাদের যদি সহযোগিতার প্রয়োজন হয় সেটিও আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, অ্যাভেল করতে পারেন। তো আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিচ্ছিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে ভিজিটর ভিসা আবেদন করেছিলেন, অনেকে আবেদন করে ওয়েটিংয়ে আছেন দীর্ঘ সময় ধরে। তো সবার প্রশ্নের উত্তরগুলো অ্যাট এ গ্যালেন্সে আমরা এখানে একটি সেমিনারে এখানে তুলে ধরবো। আপনাদের সবার প্রশ্নগুলো আমরা শুনবো, সেগুলোর আলোকে আমাদের অভিজ্ঞতার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি এই বিষয়টি আপনাদেরকে নিয়ে বেশ জমজমাট হবে এবং অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন। আর একটি বিষয়, যাদের একদম ক্লোজ রিলেটিভস কানাডাতে থাকে তাদের 2টি কান্ট্রি ঘোরা ম্যান্ডেটরি না। বিশেষ করে ধরুন যে আপন ছেলে মেয়ে কানাডাতে পড়াশোনা করতেছে, অথবা আপন ছেলে মেয়ে কানাডার সিটিজেন হয়ে গেছেন, পিআর হোল্ডার হয়ে গেছেন, অথবা আপনার বাবা মা কানাডাতে অবস্থান করতেছে, আপনি বর্তমানে আপনার দেশে অবস্থান করতেছেন, এই ধরনের যারা ব্যক্তি রয়েছেন তারা ব্ল্যাঙ্ক পাসপোর্ট সহ আবেদন করার চেষ্টা করতে পারেন। তো এই ধরনের ব্যক্তিরা এখানে যুক্ত হবেন। তো আমাদের এই আয়োজনে আপনারা যারা উপযুক্ত যোগ্য তারা এখানে শরীক হবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আমভাবে যার ব্যাংক সলভেন্সির অ্যারেঞ্জমেন্ট নেই, জীবনে কোথাও ট্রাভেল করেননি, কানাডাতে গিয়ে তিনি হয়তো অ্যাসাইলাম ক্লেম করার একটা প্ল্যান করতেছেন, এই ধরনের চিন্তা যারা করছেন তারা আমাদের সাথে যুক্ত হবেন না, অনুরোধ থাকলো। প্রকৃতপক্ষেই যারা এইগুলো সঠিকভাবে ভিজিট ভিসা আবেদন করার যোগ্যতা রাখেন, বা আপনার মিনিমাম যোগ্যতা আছে ভিজিট ভিসা আবেদন করার, কোনো ধরনের নয়েস হয় না, রিয়েল ক্যান্ডিডেট যারা, তাদেরকে আমরা এখানে যুক্ত হতে বলবো। আপনি এখানে কোনো বিশেষ সুবিধা নেওয়ার জন্য যুক্ত হবে না, এটা আমাদের পরামর্শ। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।